আপনি কি কখনো এমন সিচুয়েশনে পড়েছেন কারো ইংরেজি কথা আপনি বুঝতেছেন, মুভি দেখলেও কিছু বুঝতেছেন, কিন্তু যখন নিজে ইংরেজি বলতে যান সেন্টেন্স মুখে আসে না, কনফিডেন্স থাকে না, মনে হয় ভুল বলবো। বিলিভ মি, এই ফিলিংটা শুধু আপনার না, বাংলাদেশের হাজার মানুষ এই সমস্যাটা ফেস করে। আর আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব কেন এটা হয় আর এটা কিভাবে স্লোলি ঠিক করা যায়। আর আমি একটা ছোট গল্প বলবো, আর যেটা হয়তো আপনার মাইন্ডসেট পুরো চেঞ্জ করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন, আমরা ছোটবেলায় থেকেই ইংলিশ পড়ছি, প্যারাগ্রাফ লিখছি, গ্রামার রুলস মুখস্থ করছি, ট্রান্সলেশন করেছি, কিন্তু একটা জিনিস আমরা অলমোস্ট করিনি। সেটা কি বলেন তো? রাইট, স্পিকিং। স্কুলে দাঁড়িয়ে কেউ কি আমাদের কখনো ইংলিশে কথা বলিয়েছে? না, বলেনি। এক্সামে কি ইংলিশ মার্ক ছিল? না, ছিল না। তাহলে আমাদের ব্রেন কি শিখেছে? ইংলিশ মানে এক্সাম, ল্যাঙ্গুয়েজ না। আর এই কারণে আপনি ইংলিশ বোঝেন কিন্তু মুখে আসতে চায় না। একবার আমাকে একটা ছেলে মেসেজ দিল। সে বলল, ভাইয়া, আমি ইংলিশ ভিডিও অনেক দেখি, অনেক কিছু বুঝি, কিন্তু কথা বলতে গেলে বের হয় না। আমি তাকে একটা কোয়েশ্চেন করলাম। আমি বললাম, আপনি কতক্ষণ প্রতিদিন ইংরেজিতে কথা বলেন? সে বলল, অ্যাকচুয়ালি আমি তো ইংরেজিতে কথা বলি না, শুধু শুনি। তখন আমি তাকে একটা এক্সাম্পল দিলাম। আমি বললাম, আপনি যদি প্রতিদিন ফুটবল ম্যাচ দেখেন তাহলে কি অটোমেটিক্যালি আপনি ফুটবল খেলা শিখে যাবেন? না, কারণ ওয়াচিং আর ডুইং এক জিনিস না। আর ঠিক সেম জিনিসটাই ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রে। আরেকটা মিস্টেক আমরা অনেকেই করি, আমরা ভাবি আগে গ্রামারটা ঠিক করি তারপরে ইংরেজিতে কথা বলবো। কিন্তু অনেস্টলি বলি, আপনি যদি পারফেক্ট হওয়ার জন্য ওয়েট করেন তাহলে আপনি কোনো দিন শুরু করতে পারবেন না। কারণ ফ্লুয়েন্সি আসে না পারফেকশন থেকে, ফ্লুয়েন্সি আসে প্র্যাকটিস থেকে, মিস্টেক থেকে, আর বারবার চেষ্টা করার মাধ্যমে। তাহলে সলিউশন কি? সলিউশন খুব সিম্পল। আপনাকে ইংলিশ মুখে আনতে হবে। শুরুতে ছোট ছোট সেন্টেন্স দিয়ে, বিগ ভোকাবুলারির দরকার নেই। আজকে শুধু 5টি ইংলিশ সেন্টেন্স শিখুন আর বলুন, আই এম ট্রাইং, আই ফিল নার্ভাস, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আই উইল ইমপ্রুভ, আই ক্যান ডু ইট। এই সেন্টেন্সগুলো খুবই সিম্পল, কিন্তু বিলিভ মি, এগুলো মুখে বলার হ্যাবিটটাই আপনার কনফিডেন্স বিল্ড করবে। আর একটা পাওয়ারফুল টেকনিক বলি, আয়নার সামনে প্র্যাকটিস। হ্যাঁ, শুরুতেই অ্যাকওয়ার্ড লাগবে, নিজের সাথে কথা বলা একটু অ্যাকওয়ার্ড লাগে, কিন্তু এটাতেই ম্যাজিক। কারণ যখন আপনি আয়নার সামনে বলবেন, হেই টুডে আই প্র্যাকটিস ইংলিশ, তখন আপনার ব্রেন স্লোলি ইংলিশে থিঙ্ক করা শিখে যাবে। দেখুন, একটা বেবি যখন হাঁটা শিখে সে পড়ে যায়, কিন্তু সে কি বলে আমি আর কখনো হাঁটবো না? না, সে বলে না, সে আবার উঠে দাঁড়ায়। ইংলিশও সেম, আপনি ভুল করবেন, কখনো কখনো আটকে যাবেন, কেউ হয়তো হাসবেও, বাট সো হোয়াট, এভরি ফ্লুয়েন্ট স্পিকার ওয়াজ ওয়ান্স এ বিগিনার। তাই আজকে আমি চাই আপনি পারফেক্ট হওয়ার প্রেশার থেকে বাদ যান, আর শুধু স্টার্ট করুন, আর শুধু 2 মিনিট ইংরেজিতে কথা বলুন। কারণ কনফিডেন্স আসে না থিঙ্কিং থেকে, কনফিডেন্স আসে ডুইং থেকে। আর একটা কথা সবসময় মনে রাখবেন, ব্রোকেন ইংলিশ ইজ বেটার দেন সাইলেন্ট ইংলিশ। এখনই কমেন্ট করেন, আই উইল প্র্যাকটিস এভরি ডে। আমি দেখতে চাই আজ থেকে সত্যি সত্যি কে কে শুরু করেছে।